ওকে, সো কালকে আমরা এখানে এই যে এখানে দেখছিলাম যে এখানে একটা পটাশিয়াম আর এখানে দুইটা। সো এটা মিলানোর জন্য এখানে কি দিছিলাম? হাফ। এগুলো মনে আছে না? সো এখন এখানে হুম। লসাগু করলে কি হবে? এটা আসবে 2 KMnO4, এখানে আসবে 4 × 8 সালফিউরিক অ্যাসিড, এখানে আসবে 5 × এখানে আসবে 2, এখানে আসবে 8। আর এর নিচে যেহেতু 2 আছে এর তো চেঞ্জ হচ্ছে না। আর এটা কি আসছে? এরকম। ওকে, সো এখন আমরা এটা করে, এই যে দেখো এই জিনিসটা তোমার 3 থেকে 4 মিনিটের মধ্যে মানে শেষ করে ফেলতে হবে সর্বোচ্চ। এখন এইটা তোমার কত মিনিট লাগবে এটা তোমার প্র্যাকটিসের উপর আসলে। ওকে, এখন এখানে খেয়াল করো যে ফেরাস সালফেট আর আমাদের নিতে হবে KMnO4 এর মধ্যে। তাহলে লোহার ভর নির্ণয় করতে বলছে না, তাহলে আমাদের আগে লোহার মানে মোল সংখ্যা বের করতে হবে। ওকে, তাহলে আমরা লোহাটা পরে লিখবো। তখন তাহলে কি হবে? 2 মোল KMnO4 এর জন্য লাগতেছে 10 মোল ফেরাস সালফেট। এটা না, এটা হচ্ছে বিক্রিয়া। ওকে, এখন তোমার যেহেতু লোহা বের করতে বলছে তো লোহাটা পরে রাখবা। তাহলে KMnO4 সম্পর্কে অবশ্যই কিছু দেয়া আছে। এখানে কি বলছে? এত মোলার আর 27.5 মিলিমিটার ফ্লুইড। এখান থেকে মোল সংখ্যা কিভাবে বের করবো বলো তো? এসভি। হ্যাঁ, এটা হবে তাহলে KMnO4 এর মোল সংখ্যা। এই যে তুমি আয়ন ইলেকট্রন পর্যন্ত করলে এরপরে সব আগের মতো। এই যে বইয়ে কিন্তু এগুলা মানে দেখতে যায় না, কিন্তু মানে বইয়ে ম্যাথ আছে যে ঠিক আছে, বাট বইয়ে আমার আয়ন ইলেকট্রন দেখাই নাই। বইয়ে হচ্ছে যে ডিরেক্ট এই বিক্রিয়াটা লিখে দিছে। সো তুমি তো এই বিক্রিয়া ডিরেক্ট লিখতে পারবা না, তোমাকে অবশ্যই আয়ন ইলেকট্রন করে বের করে দেখাইতে হবে। মানে বইয়ে তোমার তোমার কি করছে মানে আগে রেফারেন্স দিয়ে দিছে আর কি, যে ওইখানে সলভ করা আছে, ওইখান থেকে ডিরেক্ট লিখে দিছে। তো বইয়ের মতো করে করলে কিন্তু হবে না, তোমার এখানে অবশ্যই আয়ন ইলেকট্রন দেখাইতে হবে সৃজনশীলে। সো এটা কি হবে? S × V। এখানে ভি কোন কোন এককে লেখা লাগে? হুম, ভি এখানে কোন এককে লেখা লিখতে হয়? ও, লিটার। হ্যাঁ, এটা হচ্ছে লিটার। সো আমার এস দেওয়া আছে 0.03, আর 27.5 ÷ 1000। তাহলে এটা হচ্ছে 0.0275। ওকে, এখন এটা গুণ করলে আমরা অ্যান্সার পাবো মূলে। আচ্ছা, এখানে তো মূল লেখার দরকার নেই, এখানে এখানে কিছুই লেখার দরকার নেই। তো এটা হবে এত। সো এই 2 মোলের জন্য 10, তাহলে আমরা যদি ডিরেক্ট এটা লিখি, এইটা হবে কত? যখন 1 বলবে তখন 10/2। আবার এটা বললে এটা আসে গুণ হয়ে যাবে, তার মানে এর সাথে 5 গুণ। তাহলে এখানে তোমার এটা লাগতেছে, সরি এখানে -3। এগুলো ম্যাথ এত ঝামেলা, এত মোল ফেরাস সালফেট। ওকে, এখন এখানে ভর, এখন দেখো তোমার কি ফেরাস সালফেটের ভর কি জানতে চাইছে?
ফেরাস সালফেটের ভর কিন্তু জানতে চাইনি, এখানে কার ভর জানতে চাইছি? হুম। শুধু লোহার ভর জানতে চাইছি। আয়রন। তো এখন আমরা এইখানে এর জন্য আবার মানে ওই যে আমরা পিএইচ বের করার জন্য যেমন বিক্রিয়াটা লিখতাম না, যে এক তোমার সালফিউরিক অ্যাসিড অথবা ইয়া থেকে এই তোমার কি পরিমাণ হাইড্রোজেন আয়ন পাওয়া যায়। তো আমি যদি এখানে বিক্রিয়াটা লিখি যে ফেরাস সালফেটকে ভাঙাইলে কি পাওয়া যাবে বলতো? Fe2+ 2+, আর আর SO4। সালফেট 2 - তাহলে দেখো এর এক মোল থেকে এর এক মোলই তো পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে ফেরাস সালফেটের মোল হ্যাঁ, সংখ্যা যা, আয়রনের মোল সংখ্যা তো তাই, এটা বুঝছো? বুঝছি। ওকে, তাহলে এইখানে তুমি এটা লিখে দিবা যে এত মোল ফেরাস সালফেট ইজ ইকুয়াল টু এত মোল Fe2+ বা আয়রন। ওকে, তো এখন এখন দেখো, খেয়াল করো। তো আমাদের যেহেতু ওই যে লোহার ভর বের করতে বলছে, তো আমাদের ফেরাস সালফেটের আণবিক ভর দ্বারা গুণ করে তো লাভ নেই, এখন আমাদের শুধুমাত্র কার ভর দ্বারা গুণ করলেই হচ্ছে? শুধুমাত্র লোহার ভর দ্বারা আয়রন। গুণ করলেই হচ্ছে। তো এটা কিন্তু খেয়াল রাখবে, এখানে আবার পরীক্ষায় ফেরাস সালফেটের ভর দিয়ে গুণ করে অ্যান্সার বের করে দিয়ে আসলে কিন্তু ভুল হবে। তো আয়রনের ভর কত আমরা তখন নিলাম? 55.85 না? হ্যাঁ, তখন নিয়েছিলাম 55.85, তাহলে এইটার অ্যান্সার আসবে। এখানে আমরা কোন সূত্র ইউজ করছি? N × আণবিক ভরের এই সূত্রটা। তাহলে এটা আসবে 0.2304। ওকে, আমি যেভাবে শিখাইতেছি তুমি সেভাবেই করবা। এরপরে বইয়ের সাথে অ্যান্সার মিলাবা, দেখবা যে অ্যান্সার হয়েছে। তো বইয়ের সাথে এগুলা দেখলে এগুলা আসছে যে মানে বুঝতে পারবা না আর কি, কারণ বইয়ে ওইভাবে সলভ করা নাই। ওকে, আচ্ছা আরেকটা ম্যাথ নেই। এগুলা বইয়ে কিন্তু অনেক ম্যাথ আছে, তো এখন আশা করি সবগুলা এই যে এই টাইপের ম্যাথ গুলা সবগুলা এখানে বুঝছো, যে এখানে কি করতে হবে। উম, দেখো এগুলো সবগুলোই বোর্ডের ম্যাথ, এটা রাজশাহী বোর্ড 16-র ম্যাথ। আর ক নম্বর কিন্তু মানে বাদ দেওয়া যাবে না, কারণ রসায়নে তোমার দেখা যাবে যে ম্যাথ আসছে পরিবেশ রসায়নের, ক নম্বর দিয়ে রাখছে জৈব রসায়নের। আবার ম্যাথ আসছে পরিমাণগত রসায়নের, ক খ দিয়ে রাখছে জৈব রসায়নের। সো এগুলা কিন্তু পড়তে হবে। So, এটা সব সাবজেক্ট এরকম, বাট বায়োলজি তো এরকম হয় না। নর্মালি বায়োলজিতে যে চ্যাপ্টার সৃজনশীল আসে সেই সেই চ্যাপ্টারেরই তোমার খ নম্বর দিয়ে দেয়। এটা মানে ফিজিক্সেও আসলে ঠিক নাই যে কোন চ্যাপ্টারে খ দিবে আর কোন চ্যাপ্টারে সৃজনশীল দিবে। ওকে, এক টুকরো লোহাকে সেম ম্যাথ সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত করে বিজারককে, ওই দ্রবণের বিজারককে কে মনে কর, তাহলে এটাও আমাদের সেম ম্যাথই না? এই যে তোমার এটাও তো ফেরাস সালফেট আর KMnO4 এর ম্যাথ। হুম। আর মিডিয়াম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সো আমরা আর আয়ন ইলেকট্রনটা আর আর আমরা দেখাবো না, আমরা একবারে এই যে যেহেতু সেম ম্যাথ, এটা কি হবে? KMnO4 এর 2 মোল সমান ফেরাস সালফেটের 10 মোল আছে, এটা আমরা একবারে লিখি। এটা কিন্তু এটা কিন্তু ওই যে পরীক্ষায় আসলে আবার মানে যেভাবে দেখাইলাম ওইভাবেই দেখাইতে হবে। সো ওইটা দেখানোর পরে আমরা এখান থেকে কি পাবো? যে ফেরাস সালফেটের 2 মোল সমান, উল্টা লিখলাম নাকি? KMnO4 এর 2 মোল সমান ফেরাস সালফেটের 10 মোল। ওকে, KMnO4 এর 2 মোল
মানে ফেরাস সালফেটের 10 মোল, এটাই তো ছিল না? এখনই দেখে এখনই তো বলে দিচ্ছি। ওকে, হ্যাঁ। তো এখন এখানে কি বের করতে বলছে? লোহার ভর, ওই সেম ম্যাথ। সো লোহার ভর বের করার জন্য আগে তোমাকে ফেরাস সালফেটের কি বের করতে হবে? মোল সংখ্যা বের করতে হবে। সো তোমার তো তাহলে KMnO4 এর দেখো মোল সংখ্যা 60 মিলিলিটার ডেসিমোলার। তো এখন এখান থেকে তুমি যদি বের করতে চাও যে KMnO4 এর মোল সংখ্যা, এগুলা ম্যাথ সলভ করার সিকোয়েন্স একবার বুঝলে দেখবা যে সব ম্যাথ এক নিয়মে সলভ করতে পারবে। এখন এটা কিভাবে বের করব? এসবি হ্যাঁ, সো এখানে এস কত হবে? এস কত হবে? 0.1। সো এটা হচ্ছে 0.1, আর ভি 60, তাহলে 0.06। এটা গুণ করলে কত হয় বলতো? জিরো এমনিতে পয়েন্ট 006। এটা হবে 0.006 মোল। ওকে, এখন এটা একবারে এখানে বসায় দাও, 0.006। এগুলো খুবই সহজ ম্যাথ আসলে। মানে এটা ফার্স্ট বুঝতে অনেক সমস্যা হয় আর কি, বাট একবার বুঝলে এগুলা কিছুই না। মিশ্রণ যদি ভালোভাবে মনে থাকে তাহলে তো আরো সহজ। তো 10 যাবে উপরে, 2 আসবে নিচে, আর এটা হবে গুণ ঐকিক নিয়ম অনুযায়ী। এটার অ্যান্সার কত হবে বলো, ভাগ করলে? এটা হবে 0.03। হুম। তো আমাদের যেহেতু লোহা শুধুমাত্র বের করতে বলছে, এই বিক্রিয়াটা দেখাই দিবা যে ফেরাস সালফেটকে ভাঙলে লোহা এবং সালফেট পাওয়া যায়, যেহেতু এর 1 মোল সমান এর 1 মোল, তাহলে 0.03 মোল ফেরাস সালফেট ইকুইভ্যালেন্ট হচ্ছে, আচ্ছা এখানে মোল লেখা হয়নি, এটা হবে 0.03 মোল আয়রন। সো আমরা আয়রনের মোল সংখ্যা পেয়ে গেলাম। তাহলে লোহার ভর হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু মোল সংখ্যা ইন্টু আণবিক ভর। সো এটা হচ্ছে 55.85। সো 55.85 মুখস্থ রাখবা, কারণ এই ম্যাথে তোমার ম্যাক্সিমাম ম্যাথেই দেখবে লোহার ভর নির্ণয় করতে বলছে। তো এটা করতে করতে মুখস্থ হয়ে যাবে। এটা কত? 1.6755, এত গ্রাম। ওকে। উদ্দীপকের জারক হিসেবে এখন আমরা যদি পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করি, ইলেকট্রন স্থানান্তর পদ্ধতিতে অর্ধ বিক্রিয়া সহ রিডক্স বিক্রিয়া সমতাযুক্ত সমীকরণ এবং জারক এবং বিজারকের মোলার অনুপাত মূল্যায়ন করো। Okay. আচ্ছা, এটা করবো না কারণ এটা সম্ভবত আগে করা হয়েছে। সো এইখানে কার কার মধ্যে বিক্রিয়া হবে জারক হিসেবে? এইখানে আগে জারক কে কে ছিল বলো তো, এই তোমার প্রথম বিক্রিয়াতে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হ্যাঁ, পটাশিয়াম পারমানেট। এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জায়গায় আমরা কি ইউজ করব? K2Cr2O7 এর সাথে ফেরাস সালফেট, এবং এইটা তো মিডিয়াম, তো ঠিকই ছিল। ওকে, এই বিক্রিয়া কি আগে করানো হয়েছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেট, এটা তো মনে হয় তো। এটা তো করানো হয়েছে, হয়েছিল সম্ভবত। আরে পেস লোড হয় না কেন?
পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাত, এই যে হ্যাঁ এটা, এই যে এটা এই করানো হয়েছে। এই তোমার পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেট আছে, একটু দাঁড়াও এটা। এটা যদি আমরা নিচে নিয়ে আসি এখানে, আচ্ছা দাঁড়াও, এটা এখানে কি ব্যাপার, কি রে ভাই, এটা কাজ করে না কেন? আচ্ছা এই যে এই বিক্রিয়াটা ছিল না, ধরো এটা উল্টায় যায় এখানে। কি হলো এটা, বুঝলাম না। এটা কোন দিক দিয়ে চলে গেল? আহা, হ্যাঁ এই যে এই বিক্রিয়াটা ছিল। একটু দাঁড়া, পাওয়ার পয়েন্ট এত ল্যাগ করতেছে কেন, বুঝলাম। হ্যাঁ এই যে এটা তুমি এখন তো করতে তো পারবা না, এই যে এই বিক্রিয়াটা। হুম। এখন এটা হচ্ছে যে অনেক ফাস্ট ফাস্ট করতে হবে। সো তোমার এইখানে কিন্তু তোমার প্রথমে সমতাযুক্ত সমীকরণ মানে ইয়া তোমার দেখাইতেই বলছে যে তোমার হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা দেখাইতে বলছে। এরপরে জারক এবং বিজারকের মোলার অনুপাত। সো এখন জারকের এইখানে মোল সংখ্যা কত? জারক এটা কোনটা, ওয়ান না? এখানে জারকের মোল সংখ্যা ওয়ান। হুম। আর বিজারকের মোল সংখ্যা কত? ছয়। তাহলে এই দুইটার অনুপাত দেখাইতে বলছে, মানে 1/6। এইটা অ্যান্সার। আর তোমাকে এই বিক্রিয়াটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে দেখাইতে হবে, এটা তো এখন আশা করি পারবা। ওকে, আচ্ছা দাঁড়াও আর একটা ম্যাথ দেখি এইখানে। এগুলো সবগুলো প্রশ্ন অ্যাড করা ছিল স্লাইডে, এগুলা ল্যাপটপটা নষ্ট হওয়ার পর এখানে হুটহাট এগুলো ডিলিট হয়ে যাইতেছে অনেকগুলা ডকুমেন্ট। যাই হোক, আর তোমার আগের সবগুলা এই পিডিএফ কি তোমার কাছে আছে তো, না? হ্যাঁ, আছে। আচ্ছা ওইগুলা সেভ করে রাখিও, ডাউনলোড দিয়ে সেভ করে রাখো, ওগুলো কিন্তু আমার কাছে নাই, ওগুলা ডিলিট হয়ে গেছে। তো পিডিএফ না থাকলে সমস্যা নেই, নোট গুলা তো আছে আগের সব চ্যাপ্টারের। সো এটা মানে এই ডিলিট হয়ে গিয়ে আমার একটু সমস্যা হয়ে গেছে, কারণ এইখানে আহ, যাদের আর কি পড়ায় ওদেরকে ওই স্লাইড দেখেই মূলত পড়ে, স্লাইড দেখে বলতে ওইখানে মানে যেগুলো ম্যাথ আর কি, স্লাইড দেখে দেখেই ওইগুলো ম্যাথ করে, বাট স্লাইড গুলো তো সব ইয়ে হয়ে গেছে। যাই হোক, হম, আচ্ছা এইখানে খেয়াল করো, এই যে এখানে এই ক নম্বর ম্যাথ লোহার পরিমাণ বের করতে বলছে। সো লোহার পরিমাণ বের করার জন্য তোমার এক নাম্বার যে সমীকরণ এইটাতে কি করতে হবে বলো তো? এটাতে প্রথমে আয়ন ইলেকট্রন রে তোমার সমতা করে নেওয়া লাগবে না?
হ্যাঁ। আচ্ছা, এইটা মূলত এটা কোনটা বলো তো, এটা কিসের রিয়াকশন? এটা আছে তোমার ফেরাস সালফেট, KMnO4 আর সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন। এটা এটা বুঝছো? হুম। এটা সো এটা তো আমরা তো 2-3 বার করলাম। এখানে কি ছিল? KMnO4 এর 2 মোল আর ফেরাস সালফেটের 10 মোল। সো এটা তুমি 2-3 বার করলে কিন্তু মুখস্থ হয়ে যাবে, বাট মুখস্থ তো লেখা যাবে না, এটা তো দেখাইতে হবে। ওকে, সো এখন এইখান থেকে এখানে তোমার KMnO4 দেওয়া আছে কত? 20 মিলিলিটার আর 0.2। সো এটার এন কত হবে? 0.02 × 0.02, তাহলে এটা হবে 4 × 10⁻⁴। আচ্ছা, এখন এই এই যে তোমার সেম ম্যাথ কিন্তু বারবার আসতেছে, সো এইগুলা ভুল করা যাবে না কোনোভাবেই। এখানে তুমি টার্গেট করবা যে পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন, এই 3টা চ্যাপ্টার থেকে 40 মার্ক অ্যান্সার করার। তাহলে সেকেন্ড পেপার এক্সাম ভালো হবে। ফার্স্ট পেপারে কিন্তু ফুল মার্ক পাওয়ার চান্স খুবই কম, বুঝছো? কারণ ফার্স্ট পেপারে তোমার হচ্ছে যে ম্যাথ আসবে সর্বোচ্চ 2টা থেকে 3টা, আর 2টা সৃজনশীল অবশ্যই ব্যাখ্যামূলক লিখতে হবে। সো ব্যাখ্যামূলকে খুবই পারফেক্টলি না লিখলে 10-এ 10 কিন্তু দেয় না, 8 অথবা 9। সো তোমার কেমিস্ট্রিতে সেকেন্ড পেপার থেকে কিন্তু ফুল মার্কই পাওয়া যায়। সো ওইভাবেই পড়বা সেকেন্ড পেপার। আর ম্যাথ ফিজিক্স তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একই। এটা 10 উপরে যাবে, 2 নিচে আসবে। আচ্ছা, এখন এটার অ্যান্সার কি হবে বলো তো? মানে তোমার এরপরের স্টেপ কি? প্রতি ফেরাস সালফেটের ভেঙে দেখাবা, তারপর এর 1 মোল সমান এর 1 মোল, এর 2 × 10⁻³ সমান ওর 2 × 10⁻³ সো আমি আর ওইগুলো লিখতেছি না। এটা কি হবে? এর সাথে ডিরেক্ট এই ফেরাসের ভর গুণ হবে না? এটা কত? হুম। 55.8। ওইসব স্টেপ কিন্তু অবশ্যই দেখাইতে হবে পরীক্ষার খাতায়। এটার অ্যান্সার আসে 0.1117। ম্যাথ গুলো বুঝতেছো তো? হ্যাঁ। খালি বুঝলে কিন্তু হবে না, এগুলা ক্লাসের পরে অবশ্যই নিজের হাতে আবার করবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে একদম। 2 নং বিক্রিয়াটি সমমলার অবস্থায় সম্পন্ন হবে কি? আচ্ছা দেখো, এখানে 2 নং বিক্রিয়ায় কি বলছে? এটা বলছে এসিডিফাইড Cr2O7 2 - আর ও টু মাইনাস। এখানে তোমার উৎপাদ সবগুলা দিয়ে দেওয়া, জাস্ট এখানে সমতা করতে বলছে। আচ্ছা, সমমলার অবস্থায় সম্পন্ন হবে কি না, এটার অ্যান্সার মানে এটার ফাইনাল অ্যান্সার এই কি হবে বলো তো? এটা তো অবশ্যই সমমলার অবস্থায় সম্পন্ন হবে না। এইগুলা এই যে আয়ন ইলেকট্রন কি তোমার জারক এবং বিজারকের মোল সংখ্যা কত সমান হইতে দেখছো? এগুলো হয় না আসলে। সো এখানে তোমার মোল সংখ্যা বের করে দেখাইতে হবে। বাট তুমি তো এই অবস্থায় কি দেখাইতে পারবা? এই অবস্থায় তুমি দেখাইতে পারবে না, তোমাকে মেইন রিয়াকশনটা লিখতে হবে। ওকে, সো মেইন রিয়াকশনটা এখানে কি হবে বলো তো? এখন এখানে কার কার মধ্যে রিয়াকশন হয়েছে এখানে, বলো? এখানে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর এই যে এটা হচ্ছে H2O2। এই যে এটা তোমাকে এই যে বুঝতে হবে যে এটা H2O2 হবে। এই যে এটা, না এটা তো H2O2 হবে।
এটা হ্যাঁ। বুঝছো? এটা এইচ টু হুম, ও টু বুঝছি। হবে। তো এখন জাস্ট আগের মতো। আচ্ছা আমরা যদি সলভ করি, আচ্ছা আমি যদি একবারে বিজারণটা লিখি, যে বিজারণ অর্ধ বিক্রিয়া, এটা তো বোঝাই যাচ্ছে Cr2O7 টু মাইনাস, এখান থেকে কয়টা ইলেকট্রন যায়? ছয়টা না, ক্রোমিয়ামের জন্য। আর এখানে হবে 14টা হাইড্রোজেন, 7টা পানি, আর কি হবে? 2টা Cr3 প্লাস। আর জারণ কি হবে? O2 টু মাইনাস থেকে এটা কিসে পরিণত হবে বলো? এটা কিসে পরিণত হবে বলো? O2 এ। হ্যাঁ, O2 এ পরিণত হবে। এখন তোমার যদি এটা মনে নাও থাকে, এই যে বিক্রিয়া কিন্তু দেওয়াই আছে, সো এটা দেখে লিখবা। বাট এখানে কিন্তু ম্যাক্সিমাম বিক্রিয়া কিন্তু এটা দেওয়া থাকবে না, ওই জন্য তোমার বিক্রিয়া শেষে যেটা হয় ওই টেবিলটা কিন্তু মুখস্থ করতে এই বলছিলাম, কিন্তু জারক এবং বিজারক দুইটার জন্যই। সো এটা হচ্ছে O2। আচ্ছা, এখানে দেখো, এখানে এই মোট ইলেকট্রন এখানে কয়টা ত্যাগ হবে বলো দেখি। মোট ইলেকট্রন এখানে কয়টা ত্যাগ হবে? 2টা। হ্যাঁ, দুইটা। এটা না, মেন জিনিস তো এটা আছে, এটা তো 3 দ্বারা গুণ করা লাগবে। আচ্ছা, আর 2 নাম্বার সমীকরণের বাম দিকে এর সাথে 3 গুণ হয়ে বসবে এখানে। আর এইখানে এটা তো ঠিকই থাকবে, আর এর সাথে আবার 3 গুণ হবে। ওকে, এখন এই যে তুমি, এই যে তোমার খ প্রশ্নটা কিন্তু পুরোটাই আয়ন ইলেকট্রন দিয়েই করবা। আচ্ছা, একটু ওয়েট করো। দেখুন তো, সিডিসি ফারুক কেটা রে? সিডিসি ফারুক শেষে 459 দেখ। ফল ফল কেটে গেছে। ফারুক। আচ্ছা, আবার আবার কল দিলে সেভ এটা। এখন এখানে খেয়াল করো, এটা তো এই পর্যন্ত তো ঠিক আছে, যে ওকে। এখন এরপরে কি অ্যাড করা লাগবে দর্শক? আচ্ছা, আজ যেটা বলতেছিলাম যে এইখানে তোমার খ ম্যাথটা কিন্তু তোমাকে শুধু আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতাই দেখাইতে বলছে, এবং সমতা দেখায় জাস্ট শেষে একটা লাইন লিখে দিবা যে যেহেতু জারক এবং বিজারকের মোল সংখ্যা সমান নয়, সো বিক্রিয়টি সমমোলার অবস্থায় সম্পন্ন হবে না। বাট এখানে তোমার মেইন জিনিস, তোমার কিন্তু আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতাই দেখাইতে বলছে। তার মানে তুমি এটা পুরোপুরি আয়ন ইলেকট্রন পদ্ধতি যেভাবে করতে হয় ওইভাবেই করবা। ওকে, দেন এইখানে কি হবে? এটা হচ্ছে K2Cr2O7। আর এই যে এইখানে কি আসবে বলো তো O2 এর সাথে? 6 H2। না, 6 না। না, এটা তো H2O2 আসবে এখানে। হ্যাঁ। আর এর সামনে যে 3 ছিল, আমরা এখানে 3 দিব। সো এখন এখানে 6টা হাইড্রোজেন কিন্তু অলরেডি ইউজড, তাহলে আর আর বাকি থাকে কয়টা? 8। 8টার জন্য তাহলে সালফিউরিক অ্যাসিড আসবে কয়টা? 4টা। এটা কিন্তু মনে রাখতে হবে।
আর এখানে ডান দিকে তো পানি, অক্সিজেন, ক্রোমিয়াম, Cr2, SO4, 3। আর এখন তো এর সামনে দুই দিতে তো হবে না, কারণ অলরেডি দুইটা ইউজড হয়ে গেছে। আর আর কি আসবে? আর আসবে পটাশিয়াম সালফেট, এইটা না? হ্যাঁ। ওকে, তো এটা হচ্ছে তোমার এর 1 মোল। আর এটা হচ্ছে জারক, জারকের 1 মোল। তাহলে আর বিজারকের 3 মোল। তাহলে এটা সমমোলার অবস্থায় সম্পন্ন হবে। ওকে, এগুলা বারবার সেম মেথে আসতেছে। আচ্ছা, ধরো আরেকটা ম্যাথ দেখি। ওকে, এই ম্যাথটাতে কি বলছে? এই ম্যাথটাতে বলছে উদ্দীপকের বিক্রিয়ার সমীকরণে সমতা বিধান লিখো, জারণ বিজারণ। সো এটা তো পারবা। এখানে কার কার মধ্যে বিক্রি হবে বলো তো? ফেরাস সালফেট আর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হ্যাঁ, এটা তো পারবা। এখানে জাস্ট তোমার আয়ন ইলেকট্রন পদ্ধতিটাই এখানে দেখাইতে বলছে। খ নম্বরে আয়ন ইলেকট্রনই দেখাইতে বলছে। এটা হচ্ছে কার সাথে? ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের। এটা না? এটাই তো। এখন এখানে আর একটা এক্সট্রা জিনিস বের করতে হচ্ছে, কিভাবে আয়রনের পরিমাণ বের করব। এখন তোমাকে এখানে কিছু বাংলা ভাষা লিখতে হবে, এবং বাংলা ভাষাটা নিজের মাথা থেকে আসতে হবে। ধরো যে এর জন্য লাগলো A মোল, এর জন্য B মোল। সো আমরা এটা কিভাবে লিখবো তাহলে? A মোল পটাশিয়াম ডাইক্রোমেট, B মোল ফেরাস সালফেট। এখন এটা লিখবা। এখন এই লাইনটা লেখার পর আরো কিছু বাংলা ভাষা লিখতে হবে, যে বিক্রিয়ায়, এই যে এখন লিখবা যে এই সমীকরণটির সাহায্যে বা এই সম্পর্কটির সাহায্যে ফেরাস সালফেটের মোল সংখ্যা নির্ণয় করা যাবে। আচ্ছা, এরপরে এরপরে আমি আর না লিখে দিই। এরপরে হচ্ছে যে মানে আমরা ফেরাস সালফেটের মোল সংখ্যা নির্ণয় করার পরে তোমার আয়রনের ভর নির্ণয় করার জন্য কি কি করতাম এই বলো তো এরপরে? ফেরাস সালফেটকে ভাঙা লাগবে। হুম, তারপর তারপর হচ্ছে যে আয়রনের হ্যাঁ, মোল সংখ্যা বের করা লাগবে। হ্যাঁ, এখন তুমি ওইখান থেকে লিখবা যে মানে মানে ফেরাস সালফেটকে ভাঙায় দেখাবা যে 1 মোল ফেরাস সালফেট সমান 1 মোল আয়রন। সো আবার লিখবা যে এই সম্পর্ক থেকে আয়রনের মোল সংখ্যা বের করা যায়। তারপর আয়রনের মোল সংখ্যাকে তার আণবিক ভর দ্বারা গুণ করে আয়রনের পরিমাণ বের করা সম্ভব। বুঝছো যে এরপরে কি কি লিখতে হবে? হ্যাঁ। বাট তোমার এই সম্পর্কটা তোমার নিয়ে আসার জন্য যে এর কয় মোল সমান এর কয় মোল লাগে, এর জন্য কি করতে হবে? আয়ন ইলেকট্রন আগে দেখাইতে হবে। এত বড়। হ্যাঁ, এইগুলো ম্যাথ বড়ই হয়, কারণ তুমি এখানে যদি আয়ন ইলেকট্রন না দেখাও, এর কয় মোলের জন্য এর কয় মোল লাগে সেটা তো তুমি বের করতে পারবা না। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো তোমার কাছে তো হাজারি স্যারের বই আছে। তো হাজারি স্যারের বইয়ে এই টাইপের ম্যাথ গুলাতে এগুলা হচ্ছে যে এখন পেজ সংখ্যা তো অবশ্যই মানে ঠিক নাই এগুলা। ওই যে তোমার আয়ন ইলেকট্রন পদ্ধতির পরে যেগুলা ম্যাথ আছে
ওইগুলাতে গিয়ে দেখবা যে এগুলা ম্যাথ অনেকগুলা আছে। সো আমরা নেক্সট ক্লাসে এগুলা কয়েকটা সলভ করবো। সো তুমি এগুলা প্র্যাকটিস করে আসিও, প্র্যাকটিস করলে আর আর পরবর্তীতে সমস্যা হবে না। এবং এইটাই এই চ্যাপ্টারের লাস্ট টপিক, এটা পড়লেই এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এরপরে আরো কিছু টপিক আছে যেগুলো আমাদের শর্ট সিলেবাসে নাই আর কি, বিএল ল্যাম্বার্ট আছে মেবি। এরপরে আর দেখি কি আছে। এরপরে বিএল ল্যাম্বার্ট আছে, বিএল ল্যাম্বার্ট আমাদের সিলেবাসে নাই। এরপরে ক্রোমাটোগ্রাফি আছে, ক্রোমাটোগ্রাফি সিলেবাসে কি আছে না নাই জানি না। মানে ক্রোমাটোগ্রাফি থেকে কিছু আসবে না, জাস্ট ক আর ক নম্বর আসবে, ওগুলা মুখস্থ করে গেলেই হবে। সো এই টপিকটাই এই চ্যাপ্টারের লাস্ট টপিক আর কি, যে তোমার এই যে আয়ন ইলেকট্রন পদ্ধতি ব্যবহার করে লোহার পরিমাণ নির্ণয়। তারপর আমরা আরো এক টাইপের ম্যাথ করবো, ভেজালের পরিমাণ নির্ণয়। মানে তোমার ভেজালের পরিমাণ মূলত এই লোহার পরিমাণই বের করব, তারপর একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, জাস্ট ওইখান থেকে ভেজাল বের করবো, ওইটা আর কিছু না। বাট এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট টপিক। সো এটা ভালোভাবে রিভিশন দিয়ে এবং রিভিশন এবং প্র্যাকটিস করবে, এখন সব বইয়ের সব ম্যাথ তো প্র্যাকটিস করানো সম্ভব না। তুমি এগুলা দেখলেই বুঝবা আর কি যে এগুলা কি কি ভাবে করছে, কারণ সবকিছু অলরেডি বোঝানো হয়েছে যা যা লাগে। এরপর নিজে করলেই বুঝতে পারবা। তো ঠিক আছে, আজকে এগুলো অবশ্যই দেখে আসিও এগুলা। আচ্ছা। ঠিক আছে।